সাহাবা کرام রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে আসবে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, এই সাহাবী বলো বলো, তুমি কিয়ামতের কি কোনো তৈয়ারি করেছো? তুমি কিয়ামতের খবর নিচ্ছ, কিন্তু কিয়ামতের কি কোনো তৈয়ারি করেছো? সাহাবা کرام বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবী বলো বলো, তুমি কি কিয়ামতের কোনো তৈয়ারি করেছো? কাল হাসরের ময়দানে যখন তোমাকে তোলা হবে, রব্বুল ইজ্জত জিজ্ঞাসা করবে, এই আমার বান্দা বলো বলো, দুনিয়াতে তোমাকে 60 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি, 40 বছর দিয়েছি, সমস্ত নিয়ামত দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ করে, সমস্ত মাখলুকের মধ্যে মানব জাতির মধ্যে পাঠিয়ে তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, এবং দুনিয়াতে থাকার জন্য পাহাড় পর্বত নদী নালা যা কিছু দিয়েছি, সমস্ত কিছু তোমার জন্য দিয়েছি, কিন্তু তুমি 60 বছর হোক, 40 বছর হোক, চাই 50 বছর হোক, যা উমর পেয়েছো, হায়াত পেয়েছো, সেই হায়াতের মধ্যে তুমি আমার জন্য কি এনেছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন যে রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যখন জিজ্ঞাসা করবে তখন তুমি কি বলবে? সাহাবা کرام বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি নামাজ পড়েছি, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, সাদকা দিয়েছি, ফিতরা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামত দিবসে রব তাআলা যখন জিজ্ঞাসা করবে, এই আমার বান্দা বলো বলো, দুনিয়া থেকে তুমি আমার জন্য কি এনেছো? তখন সেই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, রব তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি আমার যে নামাজ পড়েছি সেই নামাজ আল্লাহর দরবারে পেশ করব না, আমি যে যাকাত দিয়েছি সেই যাকাত আল্লাহ তাবারক তাআলার দরবারে আমি পেশ করব না, যে সাদকা দিয়েছি সেই সাদকা আল্লাহ তাবারক তাআলার দরবারে আমি পেশ করব না, আমি যে হজ করেছি সেই হজ আল্লাহ তাবারক তাআলার দরবারে আমি পেশ করব না। এই আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো কিছু পেশ করব না, আমি আপনার সঙ্গে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, সেই ভালোবাসা রব তাআলার দরবারে আমি পেশ করব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বলছেন, তিনি এই কথা এলান করলেন যে, এই সাহাবী তুমি এলান করে দাও, এই সাহাবী তুমি এলান করে দাও, যে যার সঙ্গে মহব্বত করবে, ভালোবাসবে, সে তার সঙ্গে কাল কিয়ামতের দিবসে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। আমার পূর্বে মাওলানা সাহেব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি, যে যার সঙ্গে সম্পর্ক করবে তার সঙ্গে তার হাসর হবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা শুনে তিনি মুচকি হাসলেন এবং বলে, এলান করে দাও, যে যার সঙ্গে মহব্বত করবে, ভালোবাসবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে আমরা এখানে সমস্ত মানুষ একত্রিত কেন হয়েছি, একসঙ্গে কেন হয়েছি, কি জন্য এত রাত জাগছি, কি কারণে, কি কারণে আমরা রাত জাগছি? কারণ হচ্ছে একটাই, আমাদের অন্তরে রাসূলের মহব্বত। সুবহানাল্লাহ।